হ্যালো দোস্ত, তো ইলেকট্রোস্ট্যাটিক্সের লেকচার 2তে সবাইকে তোমাদের স্বাগতম। এই স্বাগতম এগুলো ছাড়ো, মেন বিষয়ে আসা যাক। ঠিক আছে, আগের দিন ভিডিওতে চার্জ কি সেই সম্বন্ধে আমি বলেছিলাম। ভিডিওটা হয়তো একটু বড়, কিন্তু ফুল ইনফরমেশন আছে। একবার দেখলে কিন্তু আর ভুলা কিন্তু সহজে যাবে না। ওই ভিডিওটা পারলে দেখে নেবে। কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্স যে চ্যাপ্টারটা আছে সেটার ভিডিওর একদম যে শুরু থেকে শুরু যেটা করছি, কালকের ভিডিওটা নাও দেখো ঠিক আছে, কিন্তু আজকের ভিডিওটা দেখো, কারণ আজকের ভিডিওটাতেই আমি ভিডিওটা বেশি বড় করব না, ছোটোর মধ্যেই কিন্তু ভালোভাবে বুঝিয়ে দেব। না দেখো, ইলেকট্রোস্ট্যাটিক্স এই জিনিসটা আগে কি, এই নামটা আগে আমাদের জানতে হবে। ইলেকট্রোস্ট্যাটিক্স মানে হচ্ছে স্থির তড়িৎ। স্থির তড়িৎ, স্থির তড়িৎ মানে তড়িৎ যখন স্থির অবস্থায় থাকে তখন আমরা বলবো এক কথায় ইলেকট্রোস্ট্যাটিক্স। আরে ভাই একটু ভালো করে বলতে হবে তো, না দেখ আরো ভালো করে বলছি। দেখ, ইলেকট্রোস্ট্যাটিক্স হচ্ছে এমন একটা জিনিস, ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে আমি লিখে রেখেছি, ইট ইজ ব্রাঞ্চ অফ দ্য ফিজিক্স, it is branch of physics where charge is at rest. It is branch of physics where charge is at rest. ঠিক আছে, পদার্থবিদ্যায় এমন একটি শাখা যেখানে চার্জ স্থির অবস্থায় থাকে, যেখানে চার্জ স্থির অবস্থায় থাকে। ঠিক আছে, চার্জ স্থির অবস্থায় থাকে হলো চার্জ মানে আমরা আধান নিয়ে কথা বলছি। চার্জ মানে আমরা আধান, চার্জ ইজিক্যাল টু আধান, অর্থাৎ আমরা আধানকে নিয়ে কথা বলছি। তাহলে আমরা কি জানতে পারলাম যে চার্জ কি স্থির অবস্থায় থাকে? হ্যাঁ, চার্জ স্থির অবস্থাতে থাকে। এবারে কোশ্চেনটা হচ্ছে, চার্জকে যদি আমরা গতি দিই তাহলে আমরা কি পাবো? চার্জ স্থির অবস্থায় থাকে। আরও ভালো করে বুঝাচ্ছি, দেখ, চার্জ মানে আমরা কিউ দিয়ে ডিনোট করি এটাকে। চার্জকে আমরা কি দিয়ে ডিনোট করি? কিউ অথবা ছোট হাতের কিউ অথবা বড় হাতের কিউ দিয়ে ডিনোট করলাম। এবারে যে চার্জটা আছে স্থির অবস্থাতে থাকছে, তখন আমরা কি পাই? তখন আমরা খালি একটা জিনিস পাই, তখন আমরা পাই খালি ইলেকট্রিক ফিল্ড। তখন আমরা কি পাই? তখন আমরা পাই ইলেকট্রিক ফিল্ড। চার্জ যে স্থির অবস্থায় থাকে এমনি কিছু উদাহরণ আছে। হ্যাঁ, উদাহরণ এমনি কিছু আছে। উদাহরণ হচ্ছে, দেখবি অনেক সময় সিসিটিভি ক্যামেরা বা ডিস্কে বা টিভিতে অনেক সময় যে ধুলোগুলো বসে থাকে, ধুলোগুলো একটা জায়গাতেই কিন্তু মানে যে দেখবি ধুলোর যে পার্টিকেল কণাগুলো সেগুলো একটা জায়গায় বসে থাকে, সেটাই কিন্তু আমাদের একটা স্থির তড়িতের উদাহরণ। সেটা আমাদের একটা স্থির তড়িতের উদাহরণ। এবারে চার্জকে যদি আমরা ভেলোসিটি দিই, অর্থাৎ যদি কনস্ট্যান্টে চার্জ যদি যাতায়াত করে, যদি চার্জ আমাদের যদি কনস্ট্যান্টে যদি যাতায়াত করে, তখন আমরা কি পাবো? তখন আমরা দুটো জিনিস পাবো। একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আরেকটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আরেকটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড। এবারে এমনি কিছু উদাহরণ আছে, অবশ্যই আছে। চার্জ যখন যাতায়াত করে, চার্জ চার্জ যায় কোথায়? চার্জ যাবে কোথায়? ঠিক আছে, এই যে তারের মধ্যে দিয়ে আমরা যদি একটা প্লাগে যদি তারটা লাগাই আর এইদিকে যদি কিছু লাগাই, ঠিক আছে, চার্জারটা যদি লাগাই, তাহলে সুইচ অন করার সাথে সাথে এইটার ভিতরে তো তার চার্জগুলো যে যাবে, আর যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লাইটটা জ্বলবে। লাইট জ্বলছে, ফ্যান চলছে, চার্জটা যে পরেই তো যাচ্ছে রে ভাই, যাচ্ছে কিনা? তার জন্যে চার্জকে যখন আমরা ভেলোসিটি দেবো তখন আমরা দুটো জিনিস পাবো। একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডও পাবো, আরেকটা হচ্ছে আমরা ম্যাগনেটিক ফিল্ডও পাবো। একটা আমরা ইলেকট্রিক ফিল্ডও পাবো, আর একটা আমরা ম্যাগনেটিক ফিল্ডও পাবো। ঠিক আছে, একটা আমরা ইলেকট্রিক ফিল্ডও পাবো, একটা হচ্ছে আমরা ম্যাগনেটিক ফিল্ডও পাবো। ইলেকট্রিক ফিল্ড আর এই যে ম্যাগনেটিক ফিল্ড, এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো আমি বলেছিলাম, আর আরেকবারও বলে দিচ্ছি। আমার কাছে একটা ম্যাগনেট আছে, এবারে একটা লোহা আছে, লোহার বালাটা। এবার যদি এই বালাটা যদি এই ম্যাগনেটের যদি কাছে নিয়ে যায়, তাহলে দেখ এটা কিন্তু আকর্ষণ করে নিচ্ছে। মানে কিছুটা রেঞ্জের মধ্যে দিয়ে নিয়ে গেলে কিন্তু এটা আকর্ষণ করে নিচ্ছে। মানে এই একটা ক্ষেত্র আছে, ক্ষেত্রর ভেতরে গেলেই লোহাটা আকর্ষণ করে নিচ্ছে, এটাকে আমরা বলি ম্যাগনেটিক ফিল্ড। আর এমনি আরেকটা হয় তড়িৎ ক্ষেত্র। এবারে ম্যাগনেটিক ফিল্ডটা তো দেখা গেল, তড়িৎ ক্ষেত্রটা কি দেখা যাবে? তড়িৎ ক্ষেত্রটা দেখা যাবে না, কিন্তু একটু ইমাজিন করলে আমরা এটাও বুঝতে পারবো। আমার আগের ভিডিওগুলো কিন্তু দেখানো বা বলা আছে। ঠিক আছে, তো
এবারে অ্যাক্সেলারেশন দিই, এবারে যে আমরা বলছি ভেলোসিটিতে চার্জ গেল। এবারে কোথাও কোথাও যদি চার্জ খুব তাড়াতাড়ি যায়, আবার চার্জ খুব কমে যায়, মানে একটু তাড়াতাড়ি গেল আবার একটু কম, আবার একটু তাড়াতাড়ি গেল আবার একটু কমে গেল, তখন কি হবে? তখন কি হবে? চার্জের কিন্তু আমরা তিনটে জিনিস পাবো। তখন আমরা চার্জের তিনটে জিনিস পাবো। একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড পাবো, একটা আমরা ম্যাগনেটিক ফিল্ডও পাবো, একটা আমরা ইলেকট্রিক ফিল্ডও পাবো, একটা আমরা ম্যাগনেটিক ফিল্ডও পাবো, আরেকটা আমরা পাবো রেডিয়েশন। একটা আমরা কি পাবো? রেডিয়েশন পাবো, একটা আমরা রেডিয়েশন তখন আমরা পেয়ে যাব। এটা কি জিনিস ভাই? না দেখ, অ্যাক্সেলারেশন এমনি কখন কাজ করে জানিস? এমনি কখন কাজ করা হয় না, এমনি কাজ করে যে এই যে বেতার তরঙ্গ আছে, কাউকে যখন আমরা ফোন করি, টেলিফোন বুথ আছে, ঠিক আছে, টেলিফোনে কথা বলছি বা রেডিও হচ্ছে, ঠিক আছে, এক্সরেতে দেখবি সাউন্ড শোনা যাচ্ছে, গান বাজছে জোরে, মাইক বাজছে জোরে। এই যে চার্জ দেখবি এত সাউন্ডটা এত যাচ্ছে কোথা থেকে? দেখা যাচ্ছে কি? সাউন্ডটা কি শোনা যাচ্ছে? সাউন্ডটা দেখা যাচ্ছে চোখ দিয়ে? দেখা তো যাচ্ছে না। ফোনে কথা বলা যাচ্ছে, ঠিক আছে, ফোনে কথা বলা যাচ্ছে, দেখা যাচ্ছে কি? দেখা তো যাচ্ছে না। সেটারই উদাহরণ হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশন। যখন আধান তিনটে অবস্থাতে থাকে তখন তাহলে কি কি হবে সেগুলো আমি এখন বলে দিলাম। এটা কিন্তু খুবই একটি জরুরি টপিক আর খুবই ভালো টপিক, সেটি আমি এখন বলে দিলাম। এবারে এই যে চার্জটা আছে, চার্জ কত প্রকারের হয়? চার্জ মেইনলি দুটো প্রকারের হয়। একটা হচ্ছে পজিটিভ চার্জ আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ। একটা হচ্ছে পজিটিভ চার্জ আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ, ঠিক আছে। এবারে একটা জিনিস আমরা জানি, যে জিনিসটা কি হলো, জিনিসটা দেখি হলো চার্জ দু প্রকারের হয়, একটা হচ্ছে পজিটিভ চার্জ আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ। এবারে এই জিনিসগুলো আমরা দেখেছি অনেক সময়, যে যখন দুটো পজিটিভ চার্জ থাকে তখন তাহলে তারা দুটো বিকর্ষণ করে, যখন দুটো নেগেটিভ চার্জ হয় তখনও তারা বিকর্ষণ করে। একমাত্র যখন পজিটিভ আর নেগেটিভ চার্জ হয় তখনই কিন্তু দুজনকে অ্যাট্রাকশন করবে। আরে ভাই মনে কেমন করে রাখবো? মনে রাখার জিনিস আছে আমার কাছে। যখন একটা ছেলে, ধরে নিলাম পজিটিভটা আমাদের ছেলে আর নেগেটিভটা আমাদের মেয়ে, দুটো ছেলে কি কখনো একে অপরকে আকর্ষণ করে? ব্যতিক্রমগুলো আমি বাদ দিচ্ছি, মেনলি আমি বলছি দুটো ছেলে আছে, দুটো ছেলে কি আকর্ষণ করবে না? তাহলে তারা বিকর্ষণ করবে। একটা ছেলে একটা মেয়ে কখন আকর্ষণ করবে? যখন একটা ছেলে একটা মেয়ে থাকবে, মানে একটা পজিটিভ আর নেগেটিভ থাকবে, তখনই তারা অপরকে আকর্ষণ করবে। তাহলে তখন তারা একে অপরকে কিন্তু আকর্ষণ করছে, না হলে কিন্তু কখনই কিন্তু করবে না, বিচ্ছেদ হয়ে যাবে। হলো, এবারে প্রশ্ন হচ্ছে যে পজিটিভ চার্জ কখনো কি আকর্ষণ করতে পারে? কখনো কি আকর্ষণ করে? হ্যাঁ, এটাও কিন্তু করতে পারে। এটাও একটা বিষয় আছে, এই বিষয়টা কিন্তু আমি বলবো। কিন্তু এই বিষয়টা জানার জন্য আগে ভালো করে এই ভিডিওটা বুঝতে হবে, তারপরে যদি কেউ কমেন্ট করো তাহলে আমি কিন্তু তখন বলবো, আর যদি না করো তখন কিন্তু পরের ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব। তো এতটা বোঝা গেল আশা করি। চার্জ দু প্রকারের হয়, চার্জগুলো রিপেল কিভাবে হয় সেটাও আমরা বলে দিলাম, হয়ে গেল। তারপরে কি আছে না, তারপরে আমরা দেখব আধানের একক কি হয়। আধানকে আমরা কি দিয়ে ডিনোট করি? আধানকে আমরা কুলম দিয়ে ডিনোট করি। আধানের একক, ঠিক আছে, আধানের একক কি হয়? আধানকে আমরা কুলম দিয়ে ডিনোট করব। এখানে আধানকে আমরা কি দিয়ে ডিনোট করব না, আধানকে আমরা কুলম দিয়ে ডিনোট করব, ঠিক আছে। এই যে আধানের একক, এটা কিসে হলো? ইউনিট, আমি ইউনিটই লিখে দিচ্ছি। ইউনিট হচ্ছে কুলম। এটা কিসের একক? এটা হচ্ছে এসআই এর একক। এসআই এর ইউনিট আমাদের কুলম, আর যে সিজিএস আছে, সিজিএস এর একক হচ্ছে স্ট্যাট কুলম। মনে কেমন করে রাখবো? এসআই একক নামটা ছোট আছে, তার জন্য ওইখানে আমরা কুলম, এর সিজিএস একটু হলেও বড় আছে, তখন আমরা তার জন্য একটু বড়টায় রাখবো, স্ট্যাট কুলম। হলো, এবার ইউনিটটা কি? ইউনিট হচ্ছে এমন একটা জিনিস যে যদি আমি বলে দিই একটা স্কেল আছে, স্কেলের যদি বলে দিলাম 5, তখন বোঝা যাবে না, ঠিক আছে। 5 আমাদের সেন্টিমিটার বলতে হবে। এই যে সেন্টিমিটার, যখন তোমাকে কিছু আনতে দিল, তাহলে বলে দিলে তুমি চাল নিয়ে আসো, তুমি দোকানদারকে বললে 10 চাল দাও,
তাহলে তোমাকে বলতে হবে 10 গ্রাম না 10 কেজি না 10 কুইন্টাল। ঠিক আছে, এই যেগুলো বলছি এগুলাকে আমরা বলছি একক। তেমনি এসআই এককে আমরা এটাকে বলছি কুলম, আর সিজিএস এককে আমরা বলছি এটাকে স্ট্যাট কুলম। এবারে আমরা জানবো যে 1 কুলম সমান কত স্ট্যাট কুলম। 1 কুলম সমান কত স্ট্যাট কুলম। 1 কুলম তাহলে আমরা এখানে বলবো 1 কুলম ইজ ইকুয়াল টু 3 × 10⁹ স্ট্যাট কুলম। 3 × 10⁹ স্ট্যাট কুলম। 3 × 10⁹ স্ট্যাট কুলম। এবারে 1 মিউ কুলম কত হয়? 1 মিউ কুলম সমান কত হয়? 1 মিউ কুলম ইজ ইকুয়াল টু হয়ে যায় 10⁻⁻6 10⁻⁻6 স্ট্যাট কুলম। 10⁻⁻6 স্ট্যাট কুলম। আরেকটা হয়ে যায় আমাদের 1 মিলি কুলম। 1 মিলি কুলম সমান কত হয়? 1 মিলি কুলম সমান হয়ে যায় আমাদের 10⁻³ স্ট্যাট কুলম। 10⁻³ স্ট্যাট কুলম। এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস, এগুলো কিন্তু লিখে নিতে পারো অথবা কিন্তু এগুলো মনে রেখে নিতে পারো। ঠিক আছে, 1 কুলম সমান হচ্ছে 3 × 10⁹ স্ট্যাট কুলম। 1 মিউ কুলম ইজ ইকুয়াল টু হচ্ছে 10⁻⁻6 স্ট্যাট কুলম। আরেকটা হচ্ছে 1 মিলি কুলম ইজ ইকুয়াল টু 10⁻³ স্ট্যাট কুলম। 10⁻³ স্ট্যাট কুলম হয়ে গেল। এবারে যেটা আছে আমাদের যে আধান আছে মানে কিউ, আধান আমাদের আমরা কি দিয়ে ডিনোট করি? আধান আমরা কিউ দিয়ে ডিনোট করি। এবারে কোনো তারের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে প্রতি সেকেন্ডে কিন্তু এটা প্রবাহিত হচ্ছে, প্রতি সেকেন্ডে কিন্তু আধানটা পরিবাহিত হচ্ছে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? কিউ ইজ ইকুয়াল টু আই টি। কিউ ইজ ইকুয়াল টু আই টি। না, কি হলো জিনিসটা বুঝলাম না। আই মানে কি? এই যে পরিবাহিত হচ্ছে, আধানটা পরিবাহিত হচ্ছে। আধান মানে কি? আধান মানে কিউ। পরিবাহিত হচ্ছে, এই পরিবাহিত হওয়াটা মানে কি? পরিবাহিত মানে হচ্ছে আমাদের কাছে আই। আর এই যে কখন পরিবাহিত হচ্ছে? প্রতি সেকেন্ডে পরিবাহিত হচ্ছে। তাহলে আমরা এটাকে বলতে পারি টি। তখন আমরা এটাকে কি বলতে পারি? তখন আমরা এটাকে বলতে পারি টি। কিউ ইজ ইকুয়াল টু আই টি। বা আমরা এখান থেকে কি লিখতে পারি? আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। আই ইজ ইকুয়াল টু আমরা এখানে বলতে পারি আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। হয়ে গেল। তাহলে এই জিনিসটা আমাদের কাছে হয়ে গেল। একটা ভিডিওতেই কিন্তু আমরা অনেক কিছু জিনিস শিখে নিলাম আজকের ক্লাসে। ঠিক আছে, তারপরে দেখো আর কিছু আছে কিনা আমি একবার দেখে নিচ্ছি। এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। তো আমরা অনেক কিছু জিনিস আজকের মতন এখানে শিখে নিলাম। পরের ভিডিওটাতে আমি অনেক কিছু কিন্তু এই সম্বন্ধে, এই চার্জের কিন্তু অনেক নিউমেরিক্যালস আনবো। তার জন্য দেখতে হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, সাথে লাইকটাও করে দেবে আর বেল আইকনটাও প্রেস করে দেবে। ধন্যবাদ।